তবে কি তারেক রহমানকে ছাড়াই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং তারেক রহমানকে ছাড়া নির্বাচন কতটুকু ফলপ্রসূ হবে বিএনপির জন্য? একদিকে বিদ্রোহী প্রার্থীদের বিদ্রোহের সংখ্যা যাদেরকে দেওয়া হয় নাই তারা মানতে পারতেছে না। এখন এক দল অন্য দলের সাথে যে কোন দল তাদের নিজেদের দলের মধ্যে সেটা তারা কতটুকু সামলাইতে পারবে। অন্যদিকে তারেক রহমান যেটা স্ট্যাটাস দিয়ে বলছেন যে আমার দেশে ফেরা আমার একক সিদ্ধান্তের উপরে না, যে বিষয়গুলো বা যে সমস্যাগুলোর কারণে আমি দেশে ফিরতে পারতেছি না এটা শুধুমাত্র আমার একক সিদ্ধান্তের মধ্যে আবদ্ধ না, আমি চাইলে সব কিছু সিদ্ধান্ত নিতে পারি না। এখন যে মানুষটা নিজের জীবনের ক্ষেত্রে নিজের দেশে আসার ক্ষেত্রে নিজে সিদ্ধান্ত নিতে পারেন না, তিনি সরকার গঠনের পরে দেশ যদি একটা সংকটময় মুহূর্তে চলে যায়, দেশ যদি কোনোভাবে সংকটে পড়ে, তাহলে তিনি সেটা কিভাবে একক সিদ্ধান্ত নেবেন? তখন কিভাবে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসবে? তার মানে নির্বাচনে হয়তো বা বিএনপি অংশগ্রহণ করলেও তারেক রহমান তিনি সরাসরি দেশে থাকতে পারবেন না বা আসবেন না। কেন? কারণ তার মনের মধ্যে দুটো ভয় বা শঙ্কা কাজ করতেছে। একটা হচ্ছে বিএনপি কি আদৌ জিততে পারবে কিনা, আর বিএনপি যদি না জিতে, জামাত যদি জিতে বা এর আগেই তার উপর কোনো অ্যাসোসিনেশনের চেষ্টা হয় কিনা, তাকে কোনোভাবে হত্যা করার বা কিল করার কোনো পরিকল্পনা বাস্তবায়ন হয়ে যায় কিনা। যদি আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, বিএনপি যদি পুরোপুরি জিতে যায় নির্বাচনে, তারপরেই তিনি লন্ডন থেকে এসে সরাসরি তিনি ক্ষমতার মসনদে বসবেন। এখন তারেক রহমানকে ছাড়া এই নির্বাচন কতটুকু ফলপ্রসূ হবে বিএনপির জন্য সেটাও অনেক বেশি সন্দিহান। তারেক রহমান ছাড়া বিএনপি জিততে পারবে কিনা এটাও সবচেয়ে বড় বার্নিং কোয়েশ্চান। এখন তারেক রহমান দেশে থাকার পরেও যে বিএনপির জেতার চান্স কতটুকু এটাও এখনও কল্পনার বাহিরে। কারণ বিএনপির লোকজন এবং বিএনপির কোন দল বিএনপির চাঁদাবাজি লুণ্ঠনবাজি সহ বিভিন্ন সমস্যার কারণে যে অবস্থা বিএনপির দলের, সে অবস্থা থেকে আমরা খুব নিশ্চিতভাবে বলতে পারি যে বিএনপি হয়তো বা পরাজয়ের মুখ দেখতে পারে। তো পরাজয়ের মুখ যদি দেখে বা দেখার সম্ভাবনা হয়, তাহলে তারেক রহমান কি দেশে ফিরবেন কিনা? তার মানে তিনি নিজ থেকেই হয়তো বা দেশে ফিরবেন না, এমনও হতে পারে তার আর কখনো দেশেই ফেরা হবে না। কেননা আর্মি সেটেলমেন্ট যেটা তাকে 1/11-এর সময় তার উপর অত্যাচার নির্যাতন জুলুম চালিয়েছিল, সেই এস্টাবলিশমেন্টের শক্তি কিন্তু শেষ হয়ে যায় নাই। তারা এখনও মনে করতে পারে যে তারেক রহমান যদি দেশে আসে তাদের উপর প্রতিশোধ নিবে। সব কিছু মিলায় পরিস্থিতি একটা ঘোলাটের দিকে যাচ্ছে, যেটা বিএনপির জন্য অত্যন্ত দুঃসংবাদ হতে যাচ্ছে। অন্যদিকে জামাতের রাজনীতি দেখেন, তারা সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে খুব দারুণভাবে এগিয়ে যাচ্ছে। তাদের জয়টা যদি নিশ্চিত হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন তারা যদি ভোটে জিতে যায়, তাহলে তারেক রহমান আর কখনোই দেশে ফিরবেন না। তারেক রহমান চাইবেন যে তার দলের জয়টা বাংলাদেশে নিশ্চিত হোক, তারপরেই তিনি বাংলাদেশে ফিরবেন। এখন জয় যদি তাদের নিশ্চিত মনে না হয়, আর তাছাড়া তারেক রহমানের শূন্যতায় সেই জয়টা আদৌ সম্ভব না। খুব স্বাভাবিকভাবে তারেক রহমান ছাড়া বিএনপির এই জয় কোনোভাবেই সম্ভব না। যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনিও সেভাবে নির্বাচনী মাঠে নামতে পারবেন না, জনমানুষের সাথে কথা বলতে পারবেন না, যে কোনো মানুষের সাথে আপনার ফেস টু ফেস কথা বলা বা বিভাগীয় শহরগুলোতে গিয়ে যে আপনার বৈঠক করা, বিভিন্ন আলোচনা করা, সভা করা, বিভিন্ন ধরনের মহাসমাবেশ করা, এই বিষয়গুলো তার পক্ষে সম্ভব না। এখন একদিকে খালেদা জিয়ার পক্ষে সম্ভব না, অন্যদিকে তারেক রহমান আসতেছে না তার জীবনের নিরাপত্তা ঝুঁকির কারণে। সব কিছু মিলাই বিএনপির রাজনৈতিক ভবিষ্যতে যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে মানে বিলীনের পথে আছে। কারণ তাদের যেই স্ট্রাকচার বা কাঠামো, সেই স্ট্রাকচার কাঠামো চেইন অফ কমান্ড যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতেছে না। তারেক রহমান যদিও লন্ডন থেকে অনেক চেষ্টা করতেছেন, কিন্তু সেই চেষ্টা বাস্তবিক সশরীরে থাকার চেষ্টা অনেক বেশি ডিফারেন্স রয়েছে। সেই কারণে আমরা বলতে পারি, যেহেতু তারেক রহমানের নিচের যে নেতৃত্ব, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আব্দুল আউয়াল মিন্টু, তারপর আমির খসরু মাহমুদ, মির্জা আব্বাস, এদের কাজকর্ম বক্তব্য এগুলোর কারণে মানুষ চরম লেভেলের বিরক্ত। সেই জায়গায় বলতেই পারি যে বিএনপির এখন হযবরল অবস্থা এবং তাদের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে, মানে বাজে দিকেই যাবে, ভালোর দিকে যাবে না, যদি তারেক রহমান সাহস করে তার জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে না আসেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।